আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস? 15 নম্বর ক্লাস। আচ্ছা, আগের ক্লাস সব তো কমপ্লিট, এগুলো তো পারবে নাকি? হচ্ছে এক্সাম নিব কালকের। বলছি একটা বলছি এক্সাম নিব কালকের একটা। আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা HTML CSS দিয়ে টেমপ্লেট ডিজাইন করবো। ওয়েবসাইটের যে টেমপ্লেট গুলো ডিজাইন করতাম, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন করবো। এরপর হচ্ছে একটা পিকচার নিয়ে আসবো। আর তারও লিঙ্ক দিয়ে রাখছি, সে এখনো ঢোকেনি। সো আমরা কাজ শুরু করি। শুধু একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাবো, এরপর হচ্ছে তুমি আমার করে দেখাবো। আজকে বেশি কিছু দেখাবো না, কালকে আবার বেশি দেখাবো। আজকে শুধু টেমপ্লেটটাই দেখাবো। ফ্লাইট। কাজ শেষ। আর এখানে যেটা নিব সেটা হচ্ছে স্টার দিব, এরপরে হচ্ছে মার্জিন, এটা তো আমরা জানি মার্জিন 0, হচ্ছে প্যাডিং 0। ওকে, এরপরে দিতে পারে বক্স সাইজিং, বর্ডার বক্স। হচ্ছে তিনটে সিনট্যাক্স আমরা দিয়ে দিব। এরপরে যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো, সেক্ষেত্রে ডট কন্টেইনার পার্টটা নিব।
কন্টেইনারটা নিব। কন্টেইনার পার্টের ভিতরে আমি হচ্ছে তিনটা সেকশন করে দেখাবো। তো তিনটা সেকশন করার জন্য আমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডট রো নামে আরেকটা পার্ট নিব। রো ওয়ান, এটা ছোট করে রাখি। ওকে, রো ওয়ানের ভিতর আমি একটা একটা কাজ শেষ করি। তো রো ওয়ানের ভিতর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রো ওয়ানের ভিতর আমি আরো দুইটা পার্ট নিব। হচ্ছে পার্ট ডট পার্ট ওয়ান, একটা হচ্ছে ডট পার্ট টু। কন্ট্রোল টি দিয়ে ডট পার্ট টু নিব। ওকে, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমি এটার জন্য কাজ করব। ডট কন্টেইনার পার্টটা ধরবো। এরপর হচ্ছে এটার জন্য যেটা দিব হচ্ছে হোয়াইট। হোয়াইট দিব হচ্ছে 1200 পিক্সেল। হচ্ছে শুধু এখানে মার্জিন 0 অটো, ঠিক আছে? এতটুকুই থাকবে কন্টেইনার পার্টের জন্য। আর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে রো পার্ট। কন্ট্রোল সি দিয়ে এখন ডট রো পার্টটা ধরবো। রো পার্টটার ভিতরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটার জন্য একটা হাইট ওয়েট ধরাই দিতে হবে। এখানে একটা হাইট দিব। হাইট দিতে পারি হচ্ছে, হাইট দিব হচ্ছে 400 পিক্সেল। এরপর হচ্ছে হোয়াইট। হোয়াইটটা দিব হচ্ছে আমি 100%। 100%, কারণ হচ্ছে আমার এখানে কন্টেইনার পার্ট, আমার যে মেইন কন্টেইনার পার্টটা আছে, কন্টেইনার পার্টের ভিতরে কিন্তু রো অনটা আছে। সো কন্টেইনার পার্টের ভিতরে কি করছি আমি, কন্টেইনার পার্টের জন্য আমি কি একটা ওয়াইড ধরে দিয়েছি, ওয়াইড 1200 পিক্সেল। তার মানে কি আমি যদি এখানে ওয়াইড 100% দেই, ও কি করবে, এখানে ওয়াইড কি 1200 পিক্সেলটাই কি ধরে নেবে। মানে 100% মানে কি এখানেও 1200 পিক্সেল ধরবে। তো আমি যদি এখানে বাড়াই কমাই দিই, তো সেক্ষেত্রে হচ্ছে ও এটা বাড়াই কমাই নিয়ে নেবে, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারি যে আপাতত একটা দিয়ে দিলাম। আমি যদি এখন সেকশনটা রিলোড দেই, আমার কি একটা সেকশন চলে আসলো, আমার কি একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল অলরেডি। আমরা আগের যে ম্যানুভার গুলো তৈরি করছিলাম, আজকে ম্যানুভার গুলো তৈরি করবো না, আমি এটার ভিতরে অল্প কিছু কাজ করে দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখন এই ডিপটার আবার দুইটা সেকশনে ভাগ করবো। এখান থেকে এটা এক পার্ট আর এটা কি আরেকটা পার্ট। এটা হচ্ছে কি আমি সুন্দরভাবে কি এটাকে সাজাবো এখানে। তো সুন্দরভাবে সাজানোর জন্য আমার যে রো পার্টটা আছে, এই যে পার্ট ওয়ানটা আছে, ওটাকে ধরবো। এখানে আগে দিব ডট ওয়ান, হচ্ছে ডট পার্ট ওয়ান। কন্ট্রোল টি দিয়ে একসাথে নিয়ে নিই, এটা হবে ডট পার্ট টু। সো এখন এটার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে থাকবে হাইট, হাইট থাকবে 100%। এরপর যে জিনিসটা থাকবে হোয়াইট, হোয়াইট থাকবে হচ্ছে 50%। মানে কি আমার হোয়াইটটা থাকবে অর্ধেক। এরপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোট থাকবে আমার লেফটে, মানে লেফট থেকে শুরু আমার কি, এটা হচ্ছে লেফট পার্ট, লেফট থেকে শুরু আবার লেফট থেকে শেষ। So, এটার জন্য সেম ভাবে কাজ করতে হবে। এটারও থাকবে একটা হাইট, এখানে হাইট থাকবে হচ্ছে 100%। একটা মিনিট। তো হাইট দিলাম আমরা 100%। হাইট 100%ই থাকবে, কারণ আমার এখানে, এখানে যে হাইটটা আছে এটা সম্পূর্ণই আমার দরকার। আর আমার কি ওয়াইডটা কি আমার মেইন হচ্ছে এই যে
লেফট হ্যান্ড রাইটে আমার কি ওয়াইডটাকে চেঞ্জ করতে হবে। So, আমার এখানে হাইট নিয়ে কোনো কাজ নাই, শুধু ওয়াইড নিয়ে কাজ। তো এখানে ওয়াইডটা ধরতে হবে 50%, কারণ আমি উপরে কি, আমার উপরে অলরেডি 50% নিছি। So, আমার বাকি থাকে কি আর 50%। সো আমি যদি এখানে 60% দিই তাহলে এটা কাজ হবে না, ও 50% নেবে। ঠিক আছে, তো এখানে দিব হচ্ছে 50%। এন্ড এটার জন্য কি করতে হবে, আমার ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট। ওকে। তো এরপরে লাস্টের যে সেকশনটা, আমি যদি এখন একটু রিলোড দিই আমার কোনো কিছু চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে আমি এখানে কোন সেকশনটা, আমার কিন্তু এখানে দুইটা সেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তো সেক্ষেত্রে আমরা যদি মানে কোন সেকশনটা কোন জায়গায় কাজ করলো সেটা যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে যে কাজটা করবো সেটা হলো গিয়ে আমার যে কোনো একটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে। তো এরপর যদি আমরা ওয়েবসাইট রিলোড দিই, আমার কি এই জায়গাটা এই সেকশনটার জন্য কি একটা কালার চলে আসবে। এই যে আমার এটা হচ্ছে 50% আর এটা হচ্ছে কি 50%, মানে কি আমার এখানে দুইটা সেকশন। তো আমি এখন এই সেকশনটা একটু সাজাবো, আমার কোনো কালার থাকবে না, এই কালারটাও থাকবে না, আর শুধু ব্যাকগ্রাউন্ডে একটা কালারই থাকবে। তো এটা যদি আমরা সাজাইতে চাই সুন্দরভাবে, এটার ভিতরে আরো কিছু কাজ করবো, আরো কিছু কি ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার এখানে আরো একটা রো নেওয়া উচিত ছিল। আহ আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে কাজ করে দিই। সো পার্ট ওয়ান যে সেকশনটা আছে, পার্ট ওয়ান, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা নিব সেটা হচ্ছে একটা পি ট্যাগ নিব। এখানে দিব লোরিম, লোরিম ফরওয়ার্ড, না এখানে দিব হচ্ছে লোরিম ফাইবট। ওকে। তো এরপরে হচ্ছে যেটা নিব সেটা হচ্ছে একটা এইচ অন চেক নিব। এরপরে এটার ভিতরে নিতে পারি যে HTML টেমপ্লেট, টেমপ্লেট ওয়াস। ওকে। সো এতটুক আরেকটা সেকশন নিলাম। এরপর হচ্ছে আরো একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে একটা বাটন নিব, বাটন। সো বাটনের ভিতরে লিখতে পারি ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। ওকে। সো এখন যদি আমি সেকশনটাকে রিলোড দেই, এই হচ্ছে আমার পুরো সেকশনটা। তো ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমি এই সেকশনটা নিয়ে কাজ করব, এই সেকশনটাকে সুন্দরভাবে এখানে সাজাবো। তো এখানে যদি আমি সুন্দরভাবে সাজাতে চাই, তো সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হলো আমার ফার্স্টে আমি পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি, আমার যে উপর থেকে এটার নিচে নামাইতে হবে, এইখানে নিয়ে আসতে হবে উপর থেকে নিচে। তো আমার এই ট্যাগগুলো কি এক এক করে কি আমার ট্যাগগুলো ধরতে হবে। আমার এখানে পার্ট ওয়ান সেকশনটাকে আবার ধরবো, পার্ট ওয়ান, আমি এখান থেকে কি কপি করে নিলাম। তো কপি করার পরে যে কাজগুলো করবো আমরা, আমি এখান থেকে একটু স্পেস নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে ফার্স্টে পি ট্যাগটা ধরবো, পি ট্যাগটা ধরার পরে পরের যে সেকশনটা আছে আমি সবগুলো ট্যাগ একসাথে লিখে নিই। এটা হচ্ছে একটা এইচ অন ট্যাগটা ধরবো। এরপর হচ্ছে বাটন, বাটন সেকশনটাকেও ধরবো। সবগুলো কি আলাদা আলাদা করে ধরতে হবে আমাদের, ঠিক আছে। তো এরপরে যে কাজটা করতে হবে আমার পি ট্যাগটার জন্য, হ্যাঁ স্যার বলেন। কিছুক্ষণ আগে শুরু করছি। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। ওকে। তো পি ট্যাগের পরে একটা টেমপ্লেট ডিজাইন করতেছি এখানে, HTML দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করতেছি। সো এরপরে ফার্স্টে পি ট্যাগ, আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমার লেখাগুলো কি এই মাঝখান বরাবর নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমার, যে মার্জিন টপ, মার্জিন টপ এখানে দিব হচ্ছে 40 পিক্সেল। আপাতত দেখি অল্প একটু নামবে, 40 পিক্সেল পরিমাণ কি আমার এটা মার্জিন থেকে উপর থেকে কি একটা জায়গা নিবে। তো এরপরে যেটা করতে হবে আমার পিক্সেলটা বাড়াই দিব, এখানে আমার বেশি দরকার নাই, শুধু 60 দরকার।
ওকে, 60 পিক্সেল নিলাম, আর একটু বাড়াই দেই, এখানে হচ্ছে 70। সো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে মার্জিন লেফট। মার্জিন লেফট থাকবে হচ্ছে 30 পিক্সেল। এবার যদি রিলোড দেই, আমার এটা হচ্ছে মার্জিন থেকে, যে মার্জিন লেফট মানে আমাকে লেফট সাইড থেকে একটা স্পেস নিছে 30 পিক্সেল পরিমাণে। তো আমি এখানে হচ্ছে 50 পিক্সেল নেব, সবগুলোর জন্যই সেম নিব। এরপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো এখানে হচ্ছে আমি 50 পিক্সেল নিলাম, এন্ড হচ্ছে আমি এইচ অন ট্যাগের জন্য নিব যে মার্জিন লেফট। আমি সবগুলো সেকশন হচ্ছে, এখানে একটা মিস্টেক হয়েছে যে এখানে আমার আরেকটা ট্যাগ নিয়ে যদি কাজটা করতাম, এই কাজগুলো আর আমার কষ্ট করে করতে হতো না, একবারে করে নিত নিজের মতো করে। কিন্তু হচ্ছে যাই হোক, আমি আলাদা আলাদা করে বুঝাইতেছি, এটা আরো ভালো হবে। সো মার্জিন লেফট এটাও থাকবে 50 পিক্সেল। এরপর হচ্ছে আমার যে বাটন সেকশনটা আছে এটার জন্য মার্জিন লেফট 50 পিক্সেল থাকবে। সো তার আগে একটু দেখি, এটা এটা এন্ড এটা ঠিক আছে, এন্ড বাটনটা কি, বাটনটার কাজটা বাকি আছে। সো বাটনটার জন্য করে নিই যে মার্জিন লেফট, এখানে হচ্ছে 50 পিক্সেল ধরাই দিব। জাস্ট আমার এতটুকু কাজ এনাফ। এরপর হচ্ছে এই সেকশন গুলোর জন্য এখন ডিজাইন করব। আমার HTML টেমপ্লেট ওয়াজ, সো এটার কি এই লেখাটা অনেক সুন্দরভাবে সাজাইতে হবে, এন্ড লোরিন যে লেখাটা আছে এগুলোর জন্য আমরা আরো অনেক কাজ করতে পারি, আমি দেখাইতেছি এক এক করে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমার এইচ অন ট্যাগটা যেটা আছে, এই যে এইচ অন ট্যাগটা যেটা আছে সেটার ভিতরে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা করতে হবে আমার এখানে হচ্ছে 60 পিক্সেল। মানে আমার কি লেখাটা অনেক বড়, মানে অনেক বড় থাকবে। হ্যাঁ, লেখাটা এবার দেখতে সুন্দর লাগে। এরপর হচ্ছে আমার এই সেকশনটাতে কি আরো সাজাইতে হবে। তো এখানে যে কাজটা করবো, আমার লেখাটা হচ্ছে একবারে নর্মাল ভাবে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এখানে পি ট্যাগের জন্য ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইটের কাজটা আমরা শিখছিলাম যে ফন্ট হোয়াইটটা আমরা যত এখানে যদি বোল্ড করি বোল্ড থাকবে। আমার কি লেখাটা এখন বোল্ড হয়ে যাবে, এটা আমার লেখাটা কি বোল্ড হয়ে গেছে, কিন্তু এটা বোল্ড দেওয়া যাবে না, একবারে বাজে দেখাবে। সো সেক্ষেত্রে আমরা ফন্টের ওয়েটটা একটু বাড়াই দিব। সো 700 দিয়ে দিব শুধু। ওকে, একটু কমছে, এটা বেটার। তো এই সেকশন গুলো কিন্তু সবগুলো একটা লাইনের, মানে একটা লাইনের ভিতরে আছে, মানে এইখান থেকে সবগুলো কোনোটা কিন্তু বেশি কম নেই। তার মানে কি, এটা হচ্ছে মার্জিন লেফট করে আমরা কাজটা করে নিছি। তো এরপরে যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আমরা এটার জন্য শুধু একটা একটা ট্যাগের জন্য প্যাডিং নেবো, তাতে এনাফ। শুধু এইচ1 ট্যাগটার জন্য একটা প্যাডিং নেব, প্যাডিং টপ। প্যাডিং টপ নেব হচ্ছে 10 পিক্সেল, এন্ড হচ্ছে প্যাডিং বটম, প্যাডিং বটমও নিব হচ্ছে 10 পিক্সেল। আমার আমার যে বাটনটা আছে সেটাও নিচে আসবে, আর এর যে লোডিং সেকশনটা আছে পি ট্যাগের সেটাও কি আমার 10 পিক্সেল পরিমাণ কি উপরে উঠে যাবে। এই যে এবার কিন্তু সেকশনটা আরো সুন্দর লাগে, মানে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তো এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে বাস এখন ক্লিক হেয়ার, আমার যে বাটন সেকশনটা আছে বাটনটার জন্য আমরা এখন কিছু কাজ করব। সো বাটনটার জন্য যে কাজটা করব, ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে প্যাডিং। জাস্ট একটা প্যাডিং নিব হচ্ছে, প্যাডিংটা নিব হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল। আচ্ছা, প্যাডিং, আচ্ছা আমি সেকশনটা বুঝিয়ে দিয়েছি, আবার 10 পিক্সেল, আবারও 10 পিক্সেল। ওকে, সো আমি এখানে কথা হলো যে আমি 10 পিক্সেল 4 বার কেন লিখলাম, ওয়েট বুঝিয়ে দিছি কোনটার কি কাজ। আমি এটা এন্ড এটা, এটারে দিলাম 20 পিক্সেল, এই দুইটা, প্রথমটা এন্ড থার্ড নাম্বারটা। আমার ফার্স্টের যে নাম্বারটা আছে ফার্স্টেরটা, এন্ড হচ্ছে একটা বাদ দিয়ে আরেকটা, মানে থার্ড নাম্বারটা। এখানে আমরা একটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে সেকশন গুলো একটু বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, আমরা যে ফার্স্টে যে সেকশনটা দিলাম ফার্স্টেরটা, এন্ড হচ্ছে কি আমার যে লাস্টের মানে মাঝখানের যেটা আছে, এটা কিসের কাজ করে, আমি যদি এটা 10 পিক্সেল করি, এটা হচ্ছে টপের কাজ করে। এই যে টপ, প্রথমটা হচ্ছে টপের কাজ করে, প্যাডিং টপ। এরপর হচ্ছে প্যাডিং বটম, এটা হচ্ছে বটমের কাজ করে, ঠিক আছে। এরপর হচ্ছে এটা লেফটের কাজ করে, আর এটা হচ্ছে কি রাইটের কাজ করে। মানে একটা লাইনে কিন্তু আমরা কিন্তু এখানে
এখানে কিন্তু দুইটা আলাদা করছে, যে প্যাডিং টপ তারপরে প্যাডিং বটম, কিন্তু এখানে কি আমি এক লাইনের ভিতরে কাজটা করতেছি। ঠিক আছে, এই যে তো আমার এখানে বটমটা, আচ্ছা বটমটা 0 পিক্সেল হয়ে গেছে। কোনটা? ক্লিক হেয়ার বাটনটা হচ্ছে আমি একটা বাটন ট্যাগ নিয়েছি, বাটন ট্যাগ নিলে আমার এইভাবে আসে। বুঝতে পারছেন? আমি এটার একটু কমেন্ট আউট করে রাখি। আমার বাটন ট্যাগটা যখন নেব এইভাবে আসে, আমার বাটনটা কি এই অবস্থায় আসে। তো এটার জন্য আমরা কি কি কাজ করছি? এটার জন্য করছি হচ্ছে মার্জিন লেফট করছি, আর হচ্ছে শুধু প্যাডিং এর কাজটাই করছি এখন পর্যন্ত। বাকি আর কোনো কি কাজ আমরা এখন পর্যন্ত করে নাই। বুঝতে পারছেন? যে মানে ফার্স্টে আমি আবারও একটু বোঝাই, ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে লেখা দেখাই যে মার্জিন টপ নিতাম না, এরপর হচ্ছে মার্জিন বটম, এখানে মার্জিন বটম নিতাম, এরপর হচ্ছে মার্জিন লেফট নিতাম, এরপর হচ্ছে মার্জিন টপ নিতাম। আচ্ছা মার্জিন টপ নিছি, মার্জিন হচ্ছে রাইট। আমরা কি চারটা সেকশন কি আলাদা আলাদা ভাবে কাজ করতাম না, এই চারটা সেকশনতে? কিন্তু এখানে যখন আমরা, আচ্ছা এটা হচ্ছে মার্জিনের কাজ, প্যাডিং এর কাজ এখানে হবে। আমি জাস্ট বুঝাইতেছি, আমি এখানে কিছু লিখবো না, আমি জাস্ট আপনারা ক্লিয়ার করতেছি। আমরা যে প্যাডিংটা এখানে আমি 10 পিক্সেল আমি 4 বার নিলাম, 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল। তো প্রথম যেটা কাজ করে যে আমার ফার্স্টে প্যাডিং এর জন্য ফার্স্টে যেটা নিছি, এটা হচ্ছে প্যাডিং টপের কাজ করে, এটা হচ্ছে কি প্যাডিং টপের কাজ করে। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্যাডিং লেফটের কাজ করে, প্যাডিং লেফট। সেকশন গুলো মনে রাখেন। এরপরে থার্ড নাম্বার যে সেকশনটা আছে 10 পিক্সেল, সেটা হচ্ছে প্যাডিং বটমের কাজ করে। এরপর লাস্টে, সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে প্যাডিং রাইটের কাজ করে। ক্লিয়ার এবার? আচ্ছা ওকে। তো এরপরে যে কাজটা করবো আমার, এটার জন্য ক্লিক হেয়ার বাটনটা, না এটার জন্য হ্যাঁ লিংক করা যায়, সবই করা যায়, কিন্তু এখানে আমরা কোনো লিংক আপ করবো না। ঠিক আছে, না এখানে হচ্ছে শুধু একটা বাটন তৈরি করতেছি, এখানে আমরা কোনো লিংক নিয়ে কাজ করতেছিলাম। তাহলে আমরা ফার্স্টে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজটা করতাম, এখানে শুধু বাটন, বাটন নিয়ে কাজ হইতেছে। তো এখন বাটনটাকে আমরা আমরা একটু গোল করব, মানে আমার বাটনটা আর কি চার কোণাকার আছে, so আমি একটু বৃত্তাকারে করব। তো সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি এগুলো কমেন্ট আউট করে রাখলাম। এরপর হচ্ছে এখান থেকে এখানে দিতে পারি হচ্ছে যে বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল দিলাম। এই যে, হ্যাঁ বর্ডার রেডিয়াস আমি যত পিক্সেল বাড়াই দিব অত পরিমাণে গোল হতে থাকবে এটা। ঠিক আছে, আমার 50%, আমি যে ওই যে পতাকা তৈরি করলাম তখন তো বর্ডার রেডিয়াস দিয়ে কাজটা করছিলাম, মনে আছে? বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে এটা, বর্ডার রেডিয়াস দিয়ে আমরা একটু কি বাটনটাকে গোল করলাম। সো আমার চাই যে বর্ডারটা ক্লিক করলে আমার একটা বাটনের ইয়ে আসে, সো এটা যদি আমরা মানে সরাইতে চাই যে বাটনের সেকশনটা, সেক্ষেত্রে ওটা আরেকটু পরে সরাই, তার আগে আমি বর্ডার রেডিয়াসটা 20 পিক্সেল করি। এই যে আমার 20 পিক্সেল করে এটা গোল হয়ে গেল। আমার এবার কি দেখতে এটা আরো সুন্দর লাগে, মানে বাটনটা অনেক সুন্দরভাবে পার্সেন্ট এখানে হচ্ছে। জি জি, হ্যাঁ এই যে চার কোণাকার আসতেছে, সেই ক্ষেত্রে আমরা বাটন যেহেতু আমরা আমাদের কি এই যে চার কোণাকার আসতেছে এটা কি কি আমাদের আনলিস্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার পরে লিখবো বর্ডার স্টাইল নান, মানে আমার বর্ডারের জন্য যে স্টাইলটা আছে সেটা হচ্ছে কি নান হয়ে যাবে।
ওকে, আমরা যখন এখন ক্লিক, আচ্ছা নানের যে, আচ্ছা এটার জন্য হচ্ছে বর্ডার স্টাইলের কাজটা আগে একটু বুঝেন। ওটার সেকশন হচ্ছে আলাদা সেকশন। এখন যে একটা বর্ডার ক্রিয়েট আছে না আমার চারপাশ থেকে, একটা কালো ব্যাকগ্রাউন্ডের মতো আছে না, যে খেয়াল করেন একটু ছোট করে আছে। তো এইটা ওঠানোর জন্য ওইটা কাজ করে, আর এইটা ওঠানোর জন্য আরেকটা কাজ করে, সেটা হচ্ছে, আচ্ছা যাই হোক ওইটা আমি একটু পরে বুঝাইতেছি। তো এটার কাজটা আগে বুঝেন। এখানে যে বর্ডারটা আছে বর্ডারটা উঠিয়ে দেব। আচ্ছা বর্ডার রেডিয়াস ওই যে 50% দিছিলাম সেটা, 50% দিছিলাম এই কারণে, মানে ওটা সম্পূর্ণ 50% মানে হচ্ছে ওটা অর্ধেক গোল হয়ে যাবে। মানে পুরো বৃত্ত যখন করব তখন এটাকে 50% করব। যখন আমরা মনে করেন এখন পিক্সেল দিছি, আমার এখানে পার্সেন্টেজ দিলেও পারতাম। দেখেন আমরা যদি এখানে পার্সেন্টেজটাও দেই সেম ভাবেই কাজ, মানে এখানে 20%, মানে এটা 20% পরিমাণে 20 পিক্সেল হচ্ছে, পার্সেন্টটাও ওই সেম ভাবে কাজ করেছে। মানে একটু একটু অন্যরকম হবে, বুঝতে পারছেন? কিন্তু এটা যখন করব এখানে পিক্সেলটা ইউজ করব, মানে ছোট কাজগুলো করার ক্ষেত্রে আমরা পিক্সেলটা ইউজ করব। আর যখন বৃত্তাকারে বা বড় কোনো ওইসব কাজ করব তখন হচ্ছে আমরা পার্সেন্টেজটা ইউজ করব সেই ক্ষেত্রে। ঠিক আছে? এবার কি আমার লিস্টের এই যে ব্যাকগ্রাউন্ডে যে লিস্টটা ছিল সেটা উঠে গেছে। ব্যাকগ্রাউন্ডের যে লিস্টটা ছিল সেটা হচ্ছে আমরা আরো অনেক ভাবে করতে পারি, যে আমি এটারে কেটে দিলাম শুধু বর্ডার। এখানে বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। এই কাজটা কয়েকভাবেই করা যায়, দেখেন আমি দুইভাবে দেখাবো, বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। আমার কি একটু রেড কালার আছে, রেড কালারটা এখানে ম্যাচিং হইতেছে না। ওকে, এই যে নেভি কালারটা আসছে। So, আমি যদি এখানে পিক্সেলটা আর একটু বাড়াই দিই বুঝতে সুবিধা হবে। এই যে আমার কি পিক্সেলটা দিয়ে দিছি, এবার কি বুঝতে সুবিধা হইতেছে। So, এখন এইটাকে কি, এই যে আমার এই যে বর্ডার স্টাইলটা আমার কি এটা সলিড আছে, ওই যে যে বর্ডার বর্ডার এটা হচ্ছে 4 পিক্সেল নিছি, তারপরে সলিড নিছি। এই সলিডের জায়গায় এখানে অনেক কিছু ইউজ করতে পারি। এখানে হচ্ছে যদি ডটেড ইউজ করি, ডটেড, ডবল, হ্যাশেড, অনেক কিছু ইউজ করতে পারি। আমি জাস্ট দুইটা ইউজ করবো। এই যে আমার কি এখন এটা কি বর্ডারটাকে আমার ডট ডট আকারে হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করে কি আমরা বিভিন্ন ভাবে বাটনটাকে ডিজাইন করতে পারি। আর এটার জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি হোভার ইফেক্ট ধরি এটার জন্য, যে আমার এখানে যখন মাউস পয়েন্টারটা নিব তখন হচ্ছে এটাকে হোভার ইফেক্ট হবে। সো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে সম্পূর্ণ সেকশনটাকে কপি করব, এখানে পেস্ট করার পরে এখানে ক্লোন দিয়ে এখানে জাস্ট হোভার ইফেক্টটা ধরাই দিব। হোভার ইফেক্টটা ধরানোর পরে এখানে শুধু দেব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রেড থাকবে, এন্ড হচ্ছে কালার এটাই থাকবে। ওকে, এরপরে যেটা থাকবে বর্ডার, বর্ডার আগেরটাই থাকবে। আচ্ছা এটা দেব ড্যাশেড। এরপরে দিতে পারি ট্রানজিশন, ট্রানজিশনটা একটু কমাই দিব, ট্রানজিশন দিব হচ্ছে 3 সেকেন্ড, যাতে 3 সেকেন্ড সময় নিয়ে কাজটা হয়। এই যে ওকে, কাজটা এই যে আমার বর্ডারটা কি অনেক স্মুথলি ভাবে, এই যে অনেক সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন হতেছে, দেখছেন? আমার কি এই যে বাটনটা কি অনেক সুন্দরভাবে কি একটা হোভার ইফেক্ট ধরতেছে, আমার ডট থেকে কি এটা ধ্যাস আকার হয়ে যাইতেছে। এরপর যে অ্যাক্টিভ নামে আরেকটা কালার করে, আর আচ্ছা আর কাজ করার দরকার নেই, এখন হচ্ছে HTML টা নিয়ে কাজ করবো। এটা আহ, এটা নিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার একটা ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দিব। ফন্ট ফ্যামিলি,
সেন্ড শেরিফটা করে দিব। ওকে, একদম পারফেক্ট। সো এতটুকু কাজ আমার একটা সেকশনের কাজ গেল, এখন হচ্ছে এই সেকশনের কাজ। আমার কি একটা সেকশনের কাজ অলরেডি শেষ। এখন লাস্ট যেটা কাজ করবো সেটা হচ্ছে এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে কি আমরা একটা ডিজাইন করবো, মানে একটা টেমপ্লেট আকারে তৈরি করবো এটারে। তো তার আগে কি করতে হবে, আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে কি মুছে দিতে হবে। তো এটা হচ্ছে আমার পার্ট 2 এর ভিতরে আছে। পার্ট 2 টা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আমি কাইটা দিব। এখানে আমার কোনো কি ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমার সম্পূর্ণটা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা টেমপ্লেট আকারে হবে। সো এখানে এখন যেটা করবো সেটা হচ্ছে যে একটা পিকচার নিয়ে আসবো। তো পিকচারটা হচ্ছে আমি অলরেডি ফাইলে অলরেডি রেখে দিচ্ছি। সো এখন জাস্ট ডিজাইনটা করবো। তো ডিজাইনটা করার জন্য আমার এই যে পার্ট 2 নামে যে সেকশনটা আছে, 2 নামে, এটার ভিতরে কাজ অলরেডি করা আছে, জাস্ট ইমেজটা ধরাই দিবে এখানে। ঠিক আছে। তো এখানে আইএমজি ট্যাগটা ধরবো, ট্যাব প্রেস করবে, এরপর হচ্ছে এটার নাম হচ্ছে শপিং ডট পিএনজি। ওকে, এখন যদি আমি একটু রিলোড দিই, আমার পিকচারটা এত পরিমাণ বড়, আমার সবকিছু এলোমেলো হয়ে যাবে। বিশাল এক পিকচার, অনেক বড় একটা পিএনজি ফাইল ধরে। যাই হোক, সো এখন হচ্ছে এটার জন্য আমার কাজ করতে হবে। আমার জুমটা হচ্ছে 10 মিনিটের ভিতরে কাইটে যাবে, তো ওখান থেকে আমার সাথে সাথে আবার ঢুকবেন। একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো টেমপ্লেটটা দেখে। এরপর হচ্ছে মারুফ একবার আমাকে করে দেখাবো। ঠিক আছে মারুফ? আচ্ছা ঠিক আছে। তো এই কাজগুলো তো মনে হয় তুমি পারো নাকি? আচ্ছা, আচ্ছা তাহলে তো ভালোই। সো পার্ট 2 সেকশনটা কই গেল? আচ্ছা, আমি এইটারই রো অন পার্ট 2 এটারে কপি করে নিচে নিয়ে আসি। এখানে পেস্ট করলাম, এন্ড হচ্ছে এটার সামনে আইএমজি পার্টটা নিব, ইমেজ সেকশনটা। আচ্ছা, এখন যেটা করব ইমেজের জন্য, আমার এটা তো ফ্লোট লেফট রাইট এটা অলরেডি করাই আছে, জাস্ট আমি এখানে কি ধরাই দিব, সেকশনটারে ধরাই দিব, তাহলেই হবে। তো এখানে একটা হাইট দিব, জাস্ট একটা হাইট দিব। হাইটটা হচ্ছে 350 পিক্সেল। ওকে, জাস্ট একবারে কাজটা শেষ। আর পিকচারটা এই অবস্থায় এখানে চলে আসলো। তো এরপরে যে কাজটা করতে হবে, আমার এখানে এটা 400 করে দেই, 420 করলাম। পিকচারটা আর একটু বড় করি। পিকচারটা একটু বড় আছে, কিন্তু উপর থেকে হচ্ছে একটু মানে স্পেসটা বেশি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা করণীয়, খুব সিম্পল, মার্জিন বটম হচ্ছে 40 পিক্সেল। দুইভাবে করতে পারি, মার্জিন টপ মাইনাস করেও করতে পারি। মার্জিন টপ করি, মার্জিন টপ এখানে হচ্ছে মাইনাস মাইনাস 40 পিক্সেল, হচ্ছে ও মাইনাস করে চাইয়ে দিবে, মাইনাস করে অতিরিক্ত নিয়ে ফেলাইছে। সো সেক্ষেত্রে আমার এখানে 10 পিক্সেল দরকার। ওকে, হ্যাঁ 10 পিক্সেল নিলাম একবারে। হচ্ছে এটা হচ্ছে আমার একদম পারফেক্ট পাবো। আমার কি টেমপ্লেটটাকে এখন দেখতে অনেকটা কি স্মুথলি পাবো, অনেক সুন্দর হয়েছে। আর এটার জন্য আমরা আরো কিছু কাজ করতে পারি। সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমি এটার জন্য ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাই। ব্যাকগ্রাউন্ড সে ঢুকতেছে বের হইতেছে বুঝতেছি না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এখানে যদি দেই যে রেড, সেটাও কাজ করবে এর ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখানে এটা কাজ করবে না, এটা যেহেতু পিএনজি ফাইল। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, টাইম নিছিল। এই যে এখানে আমার কি ব্যাকগ্রাউন্ডটাও কাজ করবে। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি বেশি নিছি একটু, মানে এখানে আমার মেইন সেকশনটা হচ্ছে 400 পিক্সেল, আর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি এখানে অলরেডি বেশি নিয়ে ফেলাইছিলাম। সো এই জন্য কি আমার 20 পিক্সেল পরিমাণ কি আমার নিচে চলে আসছে।
মানে এখানে আমি 420 পিক্সেল নিয়েছিলাম, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখেন। তো খুবই সিম্পল, এগুলো তো হচ্ছে আমি আপনারা আগেও দেখেছিলাম। এখন কি আমাদের টেমপ্লেটটা কি মানে দেখতে কি অনেকটা সুন্দর হয়েছে, মানে অনেক ওয়েবসাইটে যখন ঢুকি আমরা, তখন কি ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন অ্যাড দেখি না এরকম যে এরকম ভাবে কিন্তু এরকম ছোট করে অ্যাড দেওয়া থাকে একদম উপরে টপ পেজে। আর আমি আমি এখানে হচ্ছে একটু বড় করে করলাম, বোঝার সুবিধার্থে চাইছিলাম ছোট করতে, যাতে মানে বড় করছি এই কারণে যাতে হচ্ছে খুব সহজে বুঝতে পারেন, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে, আচ্ছা এই আচ্ছা, পরে দেখেন, এখানে জাস্ট কোডিং করছি এতটুকু সিএসএস ফাইল, আর এখানে হচ্ছে পার্ট টু। আমার পার্ট টু যে সেকশনটা নিয়েছিলাম, আমার দুইটা পার্টে ভাগ করে ফ্রন্ট লেফট করে অলরেডি নিয়ে রাখছি উপরে। তো এটার ভিতরে যে পার্ট টু যে সেকশনটা আছে, এটার ভিতরে কি আমি ইমেজ পার্টটা নিছি। তো যে পার্ট টু এর ভিতরে ইমেজ পার্টটা এখানে লিখছি, জাস্ট কি এটার হাইট ওয়েট ধরে দিছি, এন্ড হচ্ছে মার্জিন টপ থেকে 10 পিক্সেল একটু নিচে নামাই দিছি, আর পিকচারটা আমি এখান থেকে নিয়ে আসছি। এই যে পিকচারটা এখন কেটে দিলাম, পিকচারটা এখন থাকবে না। না, ওয়েবসাইট থেকে নেই, এটা হচ্ছে আমি ফাইল থেকে নিছি, ওয়েবসাইট থেকেও নেওয়া যায়, আমি সরাসরি ফাইল থেকে নিছি, ঠিক আছে। জি জি, হ্যাঁ এটা অলরেডি পিএনজি করা, কারণ এই যে এটার ব্যাকগ্রাউন্ডে আমি যেটাই দেবো সেটাই হচ্ছে এটার ভিতর থেকেও শো করবে, এই যে দেখছেন এটার ব্যাকগ্রাউন্ডে যে কালার, এটার ভিতরেও কি সেই কালারটা শো করতেছে, আর এটার সাথে সাথে কি কাজ করতেছে। সো এই পিএনজি গুলো হচ্ছে কালেক্ট করা যায় না, এগুলো হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে কালেক্ট করা যায়, কিন্তু যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের থেকে নিলে সব থেকে বেটার হয়, তারা আপনি যেভাবে বলবেন সেভাবে করে তৈরি করে দিবে, সেটা হচ্ছে সব থেকে বেটার হয়, বুঝতে পারছেন। আর এটার কাজটাও হলো অনেক সুন্দর ভাবে, এটাও শিখলাম। এরপর হচ্ছে ওকে, আমার জুমটা হচ্ছে 2 মিনিটের ভিতরে কাইটা যাবে, তার থেকে আমি কাইটা দিই, এরপরে আবার শুরু করি, ঠিক আছে। সৈয়দ স্যার আবার ঢোকেন, আর মারুফ আবার ঢোকেন, ঠিক আছে, আমি কাইটা দিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার রো ওয়ানের সেকশন, একটা সেকশন আমার অলরেডি গেল। এরপরে দ্বিতীয় আরেকটা সেকশন তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে আমার ঘড়িটা থাকবে এই সাইডে, এন্ড হচ্ছে লেখাগুলো এই সাইডে করব, জাস্ট অল্প কিছু চেঞ্জ করব, অল্পের ভিতরে শেষ করব। সেই জন্য আমি যেটা করব, রো ওয়ান নিছিলাম, এটা নিব হচ্ছে রোড টু ডট রোড টু। আমি খুব দ্রুত কাজটা করে যাব, কারণ যেহেতু একবার দেখাইছি, এবার আর কঠিন কিছু নেই। সো এটা নিব পার্ট পার্ট ওয়ান, পার্ট ওয়ান, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নেব হচ্ছে পার্ট টু। ওকে, তো এরপরে যেটা করব ফার্স্টে যেটা, আচ্ছা সেকশন গুলো আগে একটু সাজিয়ে নেই, রোড টু সেকশনটা একটু সাজাবো।
রোড টু সেকশনটা সাজানোর আগে এখানে আমি আরো একটা টিপ নেব, সেটা হচ্ছে ডট মিন। ডট মিনের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ডট মিনের জন্য একটু স্টাইল করে রাখবো। এটার জন্য একটা হাইট দিব, হাইট হচ্ছে 4 পিক্সেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে রেড, এরপরে হচ্ছে হোয়াইট। জাস্ট আমি এটা একটা বর্ডার তৈরি করবো আর কি, মানে একটা লাইন তৈরি করবো, সেই ক্ষেত্রে করতেছি। হোয়াইট দিব 100%, কারণ যেহেতু আমার এটা কি অলরেডি কন্টেইনার পার্টের ভিতরে কি করা আছে। ওকে, এই হচ্ছে আমার এই সেকশনটা, মানে এই সেকশনটা হচ্ছে আলাদা আরেকটা সেকশন, জাস্ট এটা বোঝার জন্য আমি এখানে আরেকটা পার্ট নিলাম। ঠিক আছে, এটার জন্য কোনো কাজ নেই, জাস্ট ওটা আমি করছি। এরপর হচ্ছে রোড টু। রোড টু এর কাজ ডট ভি রোড টু। সো এর ভিতরে আবার আছে পার্ট ডট পার্ট ওয়ান, আর হচ্ছে টু পার্ট। ওকে, তো ওয়ান পার্টের ভিতরে যেটা নেব সেটা হচ্ছে একটা ইমেজ পার্ট নেব। আমি আগে আগে সবকিছু বেশি বেশি নিয়ে রাখি, এই দুইটা কমেন্ট আউট করে রাখি। ওকে স্যার, হচ্ছে এটার জন্য আমি একটা হাইট নিব। হাইটটা নিব হচ্ছে, একটু খেয়াল করেন, হাইট নিব হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ, ডিপের ভিতরে অনেকগুলো ডিপ নেবে, পার্টের ভিতরে আর যদি 100 ডিপ নেবেন তাও সম্ভব, অনেকভাবেই করা যায় ডিপের ভিতরে ডিপ। কাছে ক্লাসগুলো তো প্র্যাকটিস করেন না, এই জন্য আর কি আওলাই যেতেছেন বারবার, বুঝতে পারছেন স্যার? প্র্যাকটিস না করলে শুধু দেখে গেলে তো আর কাজ হবে না। ঠিক আছে, হাইট নিলাম 400 পিক্সেল, এন্ড হচ্ছে ওয়াইড নিব হচ্ছে 100%। এন্ড এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড রেড নিয়ে আমি চেঞ্জ করে দিই একটু, ইউনিক কিছু দিতে হবে। ওকে, সো এটার জন্য আমার এখানে আরো একটা সেকশন চলে আসলো। আর এটা নিচে আর একটু রিলোড করার জন্য ইয়ার ট্যাগ নেই। ওকে, নিচ থেকে আর একটা স্পেস নিয়ে নিল। ওকে, সো এখন এই সেকশনটার জন্য আমরা এখন কাজ করব। সো ফার্স্টে কি করব, আমার ফলোটারে দুই ভাগে কি ভাগ করতে হবে। সো পার্ট ওয়ান, এটার ভিতরে যেটা করব, হাইট। হাইট 100% থাকবে, আমি এখানে কোনো কালার দিয়ে বোঝাবো না, জাস্ট 100% থাকবে। এরপরে হচ্ছে হোয়াইট, হোয়াইট থাকবে হচ্ছে 50%। এরপরে হচ্ছে ফ্লোট, ফ্লোট লেফট থাকবে আমার। ঠিক আছে, তো সেম জিনিসটারই কপি করে এখানে নিয়ে আসবো। ওকে, সো এরপরে যে কাজটা করব, এগুলারে কমেন্ট আউট করব। এখন আমি এই পার্ট অনের ভিতরে যে পার্টটা সাজাবো সেটা হচ্ছে একটা ইমেজ পার্ট সাজাবো, আইএমজি পার্ট। সো এখানে শপিং পার্টটা ধরাই দিব। আর পার্ট টু এর ভিতরে যেটা সাজাবো সেটা হচ্ছে আমি এখানে জাস্ট একটা এইচ অন ট্যাগ দিব। এইচ অন ট্যাগ দিব যে HTML, HTML ওয়াজ। এরপর হচ্ছে এটার জন্য নিতে পারি অ্যাঙ্কর ট্যাগ, এটা দিব হচ্ছে হ্যাশ, এন্ড হচ্ছে এটা ওকে। সো এই হচ্ছে আমার মেইন সেকশন, এভাবে এইভাবে আসলো এই একটা সেকশন, আর হচ্ছে এখানে আরেকটা সেকশন বসবে। সো ফার্স্টে যে কাজটা করতে হবে, আমার ইমেজ পার্টটা ধরতে হবে। আমার ইমেজ পার্টটা আছে এটার ভিতরে, আইএমজি পার্ট। সো ইমেজ পার্টটার জন্য আমরা কি করব, এখানে জাস্ট একটা হাইট দিব, হাইট হচ্ছে 400 পিক্সেল। এরপরে হচ্ছে মার্জিন টপ, আপাতত এইভাবে থাকুক। সো আমরা যদি এখন রিলোড দেই, আমার পিকচারটা এখানে চলে আসছে অলরেডি।
কালারটার সাথে যেহেতু ম্যাচিং করে না সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ করে দিতে হবে। আমি এবার রেজাল্ট দেই। হ্যাঁ, এবার একটু ম্যাচিং হয়েছে। যাই হোক, এই অবস্থায় থাকুক। ঠিক আছে। সো এখন এই পার্টটা নিয়ে কাজ করবো, HTML ওয়াজ এন্ড হচ্ছে লরিন নাও। সো আমি খুব দ্রুত করে দেখাবো। আচ্ছা, তার আগে আমি ইমেজ পার্টটা নিয়ে আরো একটু কাজ আছে। সেক্ষেত্রে আমার ইমেজটা আরো একটু মাঝখানে নিয়ে আসবো। তো মার্জিন লেফট হচ্ছে 60 পিক্সেল, 60 পিক্সেল পরিমাণ স্পেস দিছে। ওকে, আর নেট দরকার নাই। সো এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই চনটা ধরবো, H1 কন্ট্রোল টি দিয়ে। একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই চন ট্যাগের জন্য যেটা করব, মার্জিন টপ করব হচ্ছে এখানে 100 পিক্সেল, এন্ড হচ্ছে কালার হোয়াইট। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য আমার কালারটা হোয়াইট থাকবে। আমার যেটা অ্যাঙ্কর ট্যাগ সেটার জন্য কি আমার কালারটা হোয়াইট কালার থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের কাজ, আর এটা হচ্ছে আমার এইচ ওয়ান ট্যাগের কাজ। আচ্ছা, আমার কি কালারটা হোয়াইট হলে এবার কি দেখতে অনেকটা সুন্দর লাগে। সো এরপরে যেটা করতে হবে, আমার যে এইচ ওয়ান ট্যাগটা আছে এটার জন্য ফন্ট সাইজটা বাড়াই দিতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 80 পিক্সেল, কারণ যেহেতু আমার এটা ব্যানার হিসেবে শো হবে, সো সেক্ষেত্রে আমার ফার্স্টের লেখাটা বড় হবে। আর এটার জন্য যেটা করব, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা এভাবেই থাকবে। একটা নিব হচ্ছে প্যাডিং বটম। প্যাডিং বটম হচ্ছে 10 পিক্সেল নিব। ওকে, জাস্ট এই চনের কাজ শেষ। তো এখন আমরা হচ্ছে লরিম নিয়ে ওইটা নিয়ে আর একটু কাজ করবো। তো এই চনের কাজটা আমি আরো একটু করতে পারি। হচ্ছে 100 পিক্সেলই করে দিলাম। এরপরে হচ্ছে এইটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে লিস্ট না, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন আমার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম। নান মানে হচ্ছে যেটার কাজ করবে, আমার যে লরিম নাও এই লেখাটার নিচে কি আমার একটা মানে আন্ডারলাইন আছে। সো আন্ডারলাইনটা ওঠানোর জন্য কি আমার টেক্সট ডেকোরেশন নান করতে হবে। এবার কি আমার টেক্সট ডেকোরেশনটা কি চলে গেছে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার জন্য নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে নেভি কালার নেই। এটার জন্য একটু স্টাইল করে নেভি কালার নিলাম। বর্ডার রেডিয়াস নিলাম। বর্ডার রেডিয়াস নিলাম হচ্ছে 20 পিক্সেল। এরপরে হচ্ছে বর্ডার নিলাম 2 পিক্সেল। সলিড, সেটা তো এর সাথে ম্যাচিং হয়ে যাবে। সো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এটা নেভি কালার নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টু নেভি, এটা নেভি ম্যাচিং করবে না। সেক্ষেত্রে আমি এটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এতটুকু কাজ আমার শেষ। So, এরপরে হচ্ছে আমরা আবারও যে কাজটা করব আগের মতো করে, প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল। ওকে। তো ফার্স্টটা হচ্ছে টপের কাজ করছে, আর এটা হচ্ছে বটমের কাজ করবে, আর এটা হচ্ছে লেফটের কাজ, এটা হচ্ছে রাইটের কাজ করবে। জাস্ট এতটুকুই। এটা হচ্ছে আমি আগে বুঝিয়ে দিছি হচ্ছে এই সেকশনটা কি এখন আরো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো টেমপ্লেটটা দেখতে মোটামুটি মানানসই হয় নাই, ব্যাকগ্রাউন্ডের কারণে বাজে দেখাইতেছে। এটার আগে আমি আর একটা অ্যাঙ্কার ট্যাগও নিয়ে নিই। এটার জন্য আচ্ছা, পি ট্যাগ নিলাম, ধরে 6 নিলাম। ওকে, আমার এটারেও একটু নিচে নামাই নিতে হবে। তো সেক্ষেত্রে যেটা করণীয়, এটা একটা ধরবো। So, এখানে হচ্ছে মার্জিন বটম মাইনাস মাইনাস করে নিচে নিয়ে আসবো। আহ, আর অতিরিক্ত হয়ে গেছে সবকিছু।
আমার এগুলো সম্পূর্ণ টানতেছে একসাথে, সো সেক্ষেত্রে আমি এখানে মার্জিন টপ করি। এরপরে হচ্ছে আমি এখানে 60 করলাম। আমার হচ্ছে সম্পূর্ণ সেকশনটা একবারে টানতেছে, সমস্যা নাই। সেক্ষেত্রে আমার যেটা করণীয়, এই ট্যাগের জন্য যে মার্জিন টপ 100 আছে, সেটা হচ্ছে আমার 10 করব, আর এটার জন্য হচ্ছে আমি 80 করব। ওকে, আমার কাজ শেষ। আচ্ছা, এখন এটার জন্য আরেকটা কালার দিয়ে দিব। কাজ কি কমপ্লিট? আমরা একটা কাজে অনেক ভাবে করে করতে পারি, জাস্ট আমি একটা টেমপ্লেটে দুই ভাবে উল্টা করে দেখাইলাম। আচ্ছা, লাস্ট আরেকটা যেটা, সেটা এটার জন্য আরেকটা কাজ করে দেখাই। সেটা হচ্ছে ইমেজ পার্টটা কই গেল আমার, এখানে ইমেজ বাটন ওভার ইমেজ, এখানে হচ্ছে ট্রান্সফর্ম, এখানে দিব রোটেট এক্স। রোটেট এক্স এর ভিতরে এখানে দিব হচ্ছে -10। এখানে কি একটা কাজ করতেছে না। ট্রান্সফর্ম রোটেট এক্স ট্রান্সলেট রোটেট এক্স অক্ষ বরাবর, যেটা কাজই করে না। এবার ঠিক আছে, এবার 20 দিলাম ট্রান্সলেট এক্স, এটা হচ্ছে আমার। যাই হোক, এই কাজটা পরের ক্লাসে দেখাই দিব। এখন হচ্ছে মারুফ, এটা অন করো। তো মারুফ, হ্যাঁ বলতেছি, ফার্স্টের যে টেমপ্লেটটা করছি, জাস্ট এটা তুমি খুব দ্রুত মানে করে দেখাবো 10 মিনিটের ভিতরে, ঠিক আছে? এটা 5 মিনিটেরও কাজ না, 10 মিনিটের, 10 মিনিট টাইম দিছি, এর ভিতরে করে দেখাবো। আমি স্ক্রিনটা স্টপ করলাম, শেয়ার করো, পারমিশন দিয়ে দিচ্ছি, এবার শেয়ার করো। স্যার, আপনারও প্র্যাকটিস করতে হবে, আপনি প্র্যাকটিস করানো দেখেই পারতেছেন না। আরো এগুলো সবই কমপ্লিট একসাথে। এরপর একটা পিকচার নিয়ে আসতে হবে, বা গুগল থেকেও নিতে পারবে। পিএনজি ফাইল। এখান থেকে আরেকটা কাজ করো, একটু উপরে যাও, উপরে যাও। এখানে মেইন ভালো পিকচার গুলো ডাউনলোড করার কিছু সিস্টেম আছে, একবার উপরে যাও। একবার উপরে, এখান থেকে এই যে টুলস লেখা আছে, টুলস, টুলসে ক্লিক করো, সেটিং এর পরে। এরপরে এখানে সাইজে ক্লিক করো, এই যে সাইজ, এখানে নিচে সাইজ। হ্যাঁ, সাইজের পরে লার্জে দাও, লার্জ, লার্জ, লার্জ। হ্যাঁ, এটা সবসময় সিলেক্ট করবো, কারণ এখন যে পিকচার গুলো আসবে সেগুলো হচ্ছে সব মানে হাই কোয়ালিটির পিকচার গুলো আসবে, মানে এখানে কোনো লো কোয়ালিটির পিকচার গুলো আসবে না।
সেভ দাও নিজের নিজ থেকে ওপেন। হ্যাঁ, এখান থেকেই তো যাবে। হ্যাঁ, আলাদা আলাদা সেকশন গুলো করে করে ফেলো।
সোহেল স্যার, আপনি কি করতে পারবেন? এখনো দেখি তো পিকচারটা আমার ইয়াতে এইভাবে আসছে, তাই তো? আহ, এটার জন্য আচ্ছা, এটা জেপিজি সমস্যা নেই, এটার জন্য আচ্ছা, কাজটা করো, আমি বলে দিতেছি। এইটার জন্য রিজেক্ট আরো সুন্দর হবে, আমি বলতেছি। ডিজাইনে করো। তো আমি একবার বললাম না যে ইয়া থেকে, আচ্ছা এখান থেকে নিতে হবে না, যেটা করছো ওটা একটু ওপেন করো ফাইলটা, দেখি কিরকম হয়েছে। আর করতে হবে না, এটা নিয়ে আমি দেখাই দিতেছি, এটারও কিছু সিস্টেম আছে। এই হয়েছে না? এখন এখানে এক কাজ করো, বডি ট্যাগটা লেখো। বডি, নিচে নিচে, হ্যাঁ বডি ট্যাগটা ধরো, শুধু বডি। হ্যাঁ, বডি ট্যাগটা ধরো। এরপরে হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দাও, ব্যাকগ্রাউন্ড একটা দাও হচ্ছে লাইন কালার তো। হ্যাঁ, লাইন কালার। এরপরে হচ্ছে ইয়ে করো, আবার একটু ওয়েবসাইট ঢুকো তো, রিলোড দাও। এরপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিছো, এটার ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় দিছে, ব্যাকগ্রাউন্ডটা মুছে দাও। এটার ব্যাকগ্রাউন্ডের জায়গায় হয়, হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার করো, পিকচারটার সাথে যাতে ম্যাচিং করে। হ্যাঁ, ওইটা হোয়াইট কালার করো। ওকে, এবার দেখো, এবার এবার কি ম্যাচিং হয়ে গেছে? এবার কি এটা পিএনজি ফাইল মনে হচ্ছে না, এরকম কিছু সিস্টেম ট্রিক্স খাটাইলেই হয়। এবার এটা কি ফাইল এটা বোঝার কোনো উপায় নেই, ওটার ব্যাকগ্রাউন্ডের সাথে কি ব্যাকগ্রাউন্ড ম্যাচিং এ মিলা গেছে, কারণ এখন তো কিছু করার নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, কি কাজ করলাম, কোডিংটা একটু দেখি তো। পার্ট 2 এর ভিতরে করছো না? কোডিং ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, 1 মিনিট। ডট পার্ট, পুরো রাইট করছো কেন?
এখানে তো ফ্লোট রাইট লেফটই হবে। আচ্ছা যাই হোক, কাজ করে না যেহেতু সমস্যা নেই। আবার দেখতেছি, একটা মিনিট। পার্ট টু, আচ্ছা এই যে ডট চিহ্নটা যেটা দিছো ওটা একটু স্পেস দিয়ে দাও। ওই যে রো অন এর পরে স্পেস দিয়ে, হ্যাঁ। রো অন এর পরে, আচ্ছা ডটের আগে না, ডটের আগে না, ডটের ডটের আগে স্পেসটা দাও, কারণ একসাথে এটা ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলো তো, এবার ঠিক আছে, পারফেক্ট। এবার কালার গুলো আবার চেঞ্জ করো, কারণ এগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মুছে, ব্যাকগ্রাউন্ড দেওয়ারই দরকার নেই, শুধু একটা ব্যাকগ্রাউন্ডই থাকবে। এই যে দুটো ব্যাকগ্রাউন্ড দিছো, দুটো ব্যাকগ্রাউন্ড মুছে দাও, রেড কালার এন্ড হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, এটা মুছে দাও। ওকে, এবার রিমুভ দাও। এবার হচ্ছে পিকচারটা নিয়ে একটু কাজ করো, পিকচারটার হাইট ওয়েট বাড়ায় দাও। এখানে ডট পার্ট টু এন্ড হচ্ছে ইমেজ সেকশনটা ধরো। হাইলাইট ছড়াই দাও। ঠিক আছে, আচ্ছা মার্জিন টপ এখানে 20 পিক্সেল দিলে কাজ করবে না। আচ্ছা, যাই হোক, এটা দিতেই হবে না, মার্জিন যেভাবে আছে ওইটাই পারফেক্ট মাপই আছে অলরেডি। ঠিক আছে, ঘড়িটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে এগুলো নিয়ে কাজ করো, পার্ট ওয়ান এর সেকশন গুলো ধরো, যে পার্ট ওয়ান পি, পার্ট এইচ ওয়ান এন্ড পার্ট। কালার যেটা আছে ওইটাই তো পারফেক্ট আছে, কারণ যেহেতু এটা হোয়াইট, হোয়াইটের সাথে ব্ল্যাক কালারটাই ম্যাচিংটা ভালো হয়। আচ্ছা জাস্ট শুধু কাজটা করে দেখো তাহলে হবে, কারণ জুমটা হচ্ছে কেটে যাবে তো খুব দ্রুত। অল্প ভিতরে শেষ করো শর্টকাটে। এখন হচ্ছে লোডিংটা আছে, লোডিং চল মানে পিটাক যেটা আছে সেটা হচ্ছে মার্জিন টপ করো, হ্যাঁ এটার ভিতরে মার্জিন টপ 60 পিক্সেল দাও, মার্জিন টপ 60 পিক্সেল। ওকে, এবার রিলোড দাও। আরো বাড়ায় না, এখানে 120 করে দাও, মানে 120 করো, মার্জিন টপটাকে 120 বা, আচ্ছা এখানে 60 আছে না, এখানে 90 করে দাও, তাইলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ মার্জিন, না না, এখানে সবগুলো তো একসাথে কাজ করবে না। সবগুলো একসাথে কিভাবে করে, সবগুলো একসাথে করার চেষ্টা করো,
হচ্ছে মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে কালকে দেখাবো। এখানে আলাদা আলাদা করে একটা মার্জিন লেফট করো, এরপরে বাকিগুলো কপি করে পেস্ট করে দাও জাস্ট, শর্টকাট। পিকচার গুলো হচ্ছে গুগলে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে কালেক্ট করে নিতে হয়। মানে অনেকগুলো পিকচার ডাউনলোড করবে, এরপরে দেখবা দু একটা মানে ভাগ্যের জোরে পড়ে গেছে। কারণ ওইখানে পিএনজি লেখা থাকে, কিন্তু সেটাই মানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ফাইল থাকে, এটা হচ্ছে একটা সমস্যা। এটার জন্য কিছু ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে একটু দেখতে হবে, আমি তোমার লিঙ্কটা দিয়ে দেবো একটু পরে, মানে রাতের ভিতরে দিয়ে দেবো। ওয়ার্ডপ্রেসে ওটা হচ্ছে কিনবো ছাড়ো পরে, মানে এগুলো আগে শেষ হোক, এরপর হচ্ছে ওটা কিনবো। সেটা হচ্ছে আরো কিছুদিন পরে। হ্যাঁ, এটা আগে শেষ হোক, এরপরে হচ্ছে আমরা এটা মানে ওইটা কিনবো, ওইটা মানে আপনাদেরকে আমি দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। সেজন্য আপনার বেশি খরচ হবে না। এখন হচ্ছে আপনার 600 কি 700 টাকার ভিতরে নর্মাল গুলো কিনতে পারবেন, মানে এক্স ওয়াই জেড গুলো কিনতে পারবেন, কিন্তু ডট কম কিনতে গেলে আপনার খরচটা বেশি পড়বে। যদি ভালো মানের কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ প্র্যাকটিসের জন্য এক্স ওয়াই জেডটা কেনাই ভালো, এটা কম দামের ভিতরে। ডায়নামাস থেকে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইট, মানে বিভিন্ন সময় কি দেখবেন যে অফার আসে ফেসবুক থেকে, অফার গুলো আসছে ওইখান থেকে কিনলে এটা আরো ভালো হয়, মানে অফারে অনেক কম দামে অনেক জায়গা থেকে কেনা যায়। আমাদের মানে এখন বললাম না যে বিভিন্ন সময় হচ্ছে ওদের অফারটা থাকে আর কি, তো এই জন্য আর কি অফার থেকে কিনলে এটা আর কি ভালো হয়। আচ্ছা দেখি কতদূর করলাম ব্যাটারি লোডটা তো। আচ্ছা এটা ওটার করা নাই। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করলাম। আজকে ক্লাস এই পর্যন্ত, আর হচ্ছে নেক্সট মানে এইটার উপরে তুমি আর একটু প্র্যাকটিস করা দেখাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, ওই যে আমার ওকে যেরকম সাসপেন্ড করছে ওইভাবেই সাসপেন্ড করবে, বুঝতে পারছেন? মানে আমার একটা খেয়াল ছিল না টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, নতুন করে মানে ওইটা তো আমার আছে 1 বছরের জন্য কেনা, কিন্তু শুধু হোস্টিংটা সাসপেন্ড করছে, ঠিক আছে? হ্যাঁ, শুধু আর ও ডোমেন তো ওটা 1 বছরের জন্যই কিনতে হবে, মানে 1 বছরই দিয়ে দেয় time। হ্যাঁ হ্যাঁ, ওটা 1 বছর টাইম, আর হচ্ছে হোস্টিংটা হচ্ছে বিভিন্ন মান্থলি, মানে আপনি যেভাবে নেবেন 1 মাস 2 মাস এটা বাড়াই কমাই নিতে পারবেন। আচ্ছা যাই হোক, 1 মিনিটের ভিতরে কাটা যাবে, সো আমি শেষ করি তাহলে। আর হচ্ছে সে হচ্ছে আর কালকে কিন্তু প্র্যাকটিস করে আপনিও দেখাবেন, বুঝতে পারছেন? শুধু এইভাবে ক্লাস করলে হবে না, কালকে না পরশু দিন নেবো। আর আজকে হচ্ছে এটা আর একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে স্যার? ওকে, আল্লাহ হাফেজ।